गुड मॉर्निंग फ्रेंड्स। आज मंगलवार। তোমার নাম হচ্ছে গিয়ে আলুমান। আলু ছাড়া মানে আলু আমার বাড়িতে অন্য কেউ রাঁধবেই না। ওনার হাতে আলুটা এত জবরদস্ত হয়। তো এই আলু আমার আর মধুবন্তীর হচ্ছে অল্প করে। এটা আবার আমরা দুজনে দুবার করে খেয়ে ফেলবো। আর এই যে শিম দেখছো, শিম হবে ওনার। যথারীতি রুটি, তবে রুটি আজকে আমি মাখতে গিয়ে জল করে ফেলেছিলাম, ডবল আটা মাখা হয়ে গেছে। অর্ধেকটা রুটি হবে আর অর্ধেকটা আমি রেখে দেবো। তাহলে কি দাঁড়ালো জলখাবারে যথারীতি রুটি। সিএ স্ট্র্যাটেজি খাবে শিম দিয়ে, অথবা রাত্রে আমি বেগুন ভেজেছিলাম, সেই বেগুন ভাজাও আছে 4 পিস। শিমটা যদি করে উঠতে না পারি তাহলে বেগুন ভাজা দিয়ে দেবো। আর আমরা খাবো টাটকা টাটকা গরম গরম জিরা আলু। এই দেখো লঙ্কা চেহারা লাল টুকটুকে। বন 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 ঘুরে, কি ঘুরে বলো তো? বন বন করে এখন ফুল টাইম পাখা ঘুরছে। দুনিয়া ঘুরে বন বন, ফ্যান ঘোরে বন বন, আমিও ঘুরি বন বন। আর রুটিও কেমন বন বন করে ঘুরে একদম গোলাকৃতি হয়ে গেল। খুব বাজে বকা হয়ে গেল ফ্রেন্ডস। আর বাজে বকা চলবে না, তাহলে সময়ে কাজ শেষ হবে না। এইটুকু কাজ যদি সময় শেষ করতে না পারি তাহলে এত বছরের সংসার করার কি মূল্য রইল গো। সেটা যে আমার হাতে হাতে রয়েছে। গোটা চিকেন কেটে নিলাম, ছোট্ট মতন চিকেনটা ছিল, ওই রোস্ট করবো বলে এনেছিলাম। রোস্টার করা হলো না, এটা রাখা আছে অনেক দিন ধরে ডিপ ফ্রিজে। তো এটা বার করে এমনি পাতি ঝোল বানাবো। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, একটু আদা কুচি, তারপর দেবো পেঁয়াজ, দিয়ে সেদ্ধ করা শিমটা দিয়ে নুন হলুদ ধনে গুঁড়ো ব্যাস দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে দেবো। যারা পছন্দ করো টমেটো ইচ্ছা করলে দিতে পারো, মানে ফ্রাই, মশলা ফ্রাই আর কি। হয়ে গেলেই না আমি ফাইনাল লুক দিয়ে দেবো। একই রান্না আর কত দেখাবো। হয়ে গেছে, এইটাই হচ্ছে ফাইনাল লুকস। আজকে শেষ স্ট্র্যাটেজি অনেক আগে খেয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চুল কাটতে গেছেন বাবু আমার। অনেকটা বেড়ে গেছে। মধুবন্তী আজকে খুব দেরিতে খেলো। আর সুখবর আছে, সুখবর হলো সবিতা আজকে এসছে। যেহেতু সবিতা এসছে সেই জন্য চা খাবার পার্টনার পাওয়া গেছে, তাই জন্য নিজে হাতেই চাটা করে নিলাম। এটারও একটা আনন্দ আছে জানো তো, চা কখনো একা জমে না। নেশার জিনিসে সঙ্গ হলে খুব ভালো জমে। আজ এইটুকুনি সবুজ লঙ্কা নিয়ে এসছে, কারণ আমার 2 বক্স ভর্তি ওই রকম দেখালাম লাল লঙ্কা। খুব যে মারাত্মক ঝাল আছে তা নয়, তবে বেটে রান্না করলে কিন্তু স্বাদটা সুন্দর, দেখতেও সুন্দর। হঠাৎ অসময়ে একটা বেল বাজাতে আমি ভাবলাম হয়তো জুলি আগে আসলো। ও মা, খুলে দেখছি সবিতা টুক করে ঢুকছে। ভারী আনন্দ লেগেছে দেখে। কটা দিন মানে 7টা দিনের মতন
কোনো রকম করে ঝেড়ে পুছে চালালাম। লং টাইম চালাতে গেলে না কষ্টও হয়, আর তার থেকে বড় কথা কাজে ফাঁক পড়ে। ও রং দেখো, সব লঙ্কাগুলো কাঁচা লঙ্কা কিন্তু লাল টকটকে, ঝাল নেই তেমন। এই যে ঘষার ঘষার আওয়াজটি পাচ্ছ, এটি হচ্ছে মধুবন্তীর বাথরুম ঘষার আওয়াজ। জানো তো ফ্রেন্ডস, আমাদের দোলের মেলা চালু হয়েছে। উত্তরপাড়ার দোলের মেলা কিন্তু খুব সুন্দর। গতবারে গিয়েছিলাম, যারা আমার পুরনো আছো তারা দেখেছো, শেয়ার করেছিলাম। বড় মেয়ে এসেছিলো, বড় মেয়ে, আমি 2 দিন 3 দিন ধরে, জামাইও গিয়েছিল। আজকে ফ্রিজের ভেতরটা দেখো একদম ফাঁকা। বাবা আবার কি হলো, শুধু কিছু মশলাপাতি ছাড়া মাছ। মধুবন্তী আজকে শ্যাম্পু করেছে, তো একবারে চুলটা ওই ইয়ে দিয়ে, লিভন দিয়ে ছাড়িয়ে আঁচড়ে দিই, তাহলে ওই ঝুড়ো চুলগুলো মানে জুলির ঘর পোছা হয়ে যাবার পর আর পড়বে না। মোটামুটি শুকিয়েও গেছে, আঁচড়ে একদম বেঁধে দেবো। এখন তো মাথায় জল দেওয়া হচ্ছে গিয়ে সপ্তাহে 1 দিন, বড় জোর 2 দিন। এরপর গ্রীষ্ম আসলে চাঁদি ফাটবে, তখন প্রত্যেক দিন জল ঢালতে হবে। মধুবন্তী তাও দেবে না, মধুবন্তী সেই আমি চুল ভিজাবো না, আমি বেনি ভিজাবো না। অ্যাকচুয়ালি মধুবন্তীর চুলটা কেটে দিতে হবে, তাহলে এভরিডে জল দিয়ে চান করলে, মানে আসলে আঁচড়াবার প্রবলেম হয় তো, ওই জন্য ভিজোতে চায় না। 11টা 5 বাজে ফ্রেন্ডস, আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। সবিতার তো বাড়িও চলে গেল, বাকি আছে সেটা হলো গিয়ে আবার ভাত। এবার চাপিয়ে দেবো। সে স্ট্র্যাটেজি যেহেতু আজকে বাইরের কাজে খুব বিজি আছে, চলো ফ্রেন্ডস, আজ একটু সময় পাওয়া গেছে, মধুবন্তীর এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজ এতটা বেলায় কাচা স্টার্ট করলাম, ভেবেছিলাম কাচবো না। দেখো ফ্রেন্ডস, আমার এক ভিউয়ার আমাকে না এই কিচেন চিমনির রিভিউ দিতে বলেছে। তো এখন তো মার্কেটে অনেক ভালো ভালো, অনেক মানে কি বলবো, হাই টেকনোলজিওয়ালা চিমনি বেরিয়েছে। আমি অত কিছু আইডিয়া আমার নেই, আমি এইটাই ফার্স্ট চিমনি আমার, এখনও চলছে, 2008 থেকে ব্যবহার করছি। এটা কুচিনার এলিট মডেল, এখন আর বোধহয় বাজারে মিলবে না। তবে এইটুকু আমার ধারণা, কেন ফার্স্ট যখন কিচেন চিমনি কিনবো, তো আমরা আমার জামাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে ঠিক কেমন চিমনি আমি নিলে আমার ভালো হবে। তো আমার জামাইয়ের বক্তব্য অনুযায়ী আমি নিয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে দেখবেন যেন মানে সাকশন পাওয়ারটা খুব বেশি হয়, মানে মোটরটা যেন হেভি হয়। আর একটু পরীক্ষা করে নেবেন যে একটা শোলা রেখে যেন জাস্ট উঠে যাচ্ছে চালালে, মানে খুব সাকশন পাওয়ারটা বেশি। এইটুকুই আমরা দেখেছিলাম। তো আমার তো এটা চলছে এখনো পর্যন্ত, খুব ভালোই কাজ করছে, খুব বেশি কিছু মেনটেনেন্স নেই। মেনটেনেন্স বলতে আমি বছরে একবার মোটর সার্ভিস করাই, এছাড়া আমার ওপর থেকে এই যে অয়েল কালেক্টর আছে, এইটা আমি যখনই অয়েল পরে 2 দিন 3 দিন 4 দিন অন্তর অন্তরই পরিষ্কার করে দিই। আর মোটামুটি 7 দিন, মানে প্রত্যেকটা একটা উইকে একটা দিন করে নিও এই কেরোসিন দিয়ে এই ঝাঁঝরির মুখটা। আমাকে এইসব খুলতে টুলতে হয় না, আমার এই খোলা সিস্টেম নয়, এটুকু করে নিই, কাঁচ টাচগুলো পরিষ্কার করে দিই।
মোটামুটি একটা রেগুলারিটি মেনটেন করলেই বাস, কোনো ঝামেলা নেই। তবে বললাম যে আজকাল মার্কেটে অনেক হাই টেকনোলজিওয়ালা চিমনি পাওয়া যাচ্ছে, সেগুলো হয়তো আরও ভালো কাজ দেবে। আমার যতটুকু জ্ঞানের ভান্ডারে আছে আমি সেটুকু তোমাকে বললাম, জিস্ট করে বলে দিলাম। আর এই কিচেনেও আমার একটা চিমনি লাগানো আছে, এটা নিয়েছিলাম 2011-এ ARC-র। তবে এটা আমার তেমনভাবে ব্যবহার হয়নি, কিন্তু আমার প্রতিবেশী একজন সে ব্যবহার করে, তার কাছে এখনও এটা ব্যবহার হচ্ছে, কুচিনার ARC। এটাও খুব ভালো, হেভি চিমনি, সাকশন পাওয়ার খুব ভালো এবং ক্লিনিং প্রসেসটাও খুব ইজি। এটা তো নিজেই কিছুটা করা যায়। এই হচ্ছে তার এটা আমার বিশেষ ব্যবহার হয় না। আর এটার আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এটার ভেতরে তুমি যদি মানে ওই ছোট ছোট যে চাওলারা বিক্রি করে যে চায়ের যে প্লাস্টিকের কোপটা, ওগুলো বসিয়ে দাও, তাহলে তোমার ওইখানেই অয়েলটা কালেক্ট হয়ে যাবে। এটা আমি আমার প্রতিবেশীর দেখে বলেছি, তাহলে তোমার মেন এইটা চলবে আরও বেশি দিন। করি ফ্রেন্ডস, তুমি যেটা জানতে চেয়েছো সেটা ক্লিয়ার। মেন হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, সাকশন পাওয়ারটা হেভি দেখবে, তাহলে তোমার কাজটা খুব ভালো হবে। মানে যে কাজের জন্য আমরা কিচেন চিমনি ইউজ করি, যাতে তেলকে ভালো করে অ্যাবজর্ব করে দেয়, সেইটা কিন্তু এই দুটো চিমনিরই ভালো। এলিটটা তো তুমি পাবে না, আমি বলে দিলাম, কিন্তু অনেক কিছুর আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা নাম, অনেক অল্টারনেটিভও আছে। আর আজকাল তো হাই টেকনোলজির চিমনি বেরিয়েছে, অতএব তোমরা বাজারে সার্ভে করো এবং যারা এগুলোকে বিক্রি করছে তাদের কাছ থেকে রিভিউ নাও, জানতে পারবে। এরকম সাত পাতনা একটা চিকেন ঝোল করেছি বহুদিন বাদে, বাঙালি চিকেন ঝোল, একদম সাত পাতনা। এই দেখো, আজকে আমি তাড়াহুড়ো গোড়াটা শুদ্ধ টমেটো দিয়ে দিয়েছি। দাঁতে যন্ত্রণা হচ্ছে না, আর দেখো দাঁতে যন্ত্রণা, কষের দাঁতে যন্ত্রণা, সেই জন্য আমি কি করেছি, আমার প্রতিদিন সেটা যে জানে আমি ডিম খাই না, যাই হোক ব্রেকফাস্টের ডিমটাকে আমি ভেজে ঝোলে দিয়ে দিয়েছি, যে যদি আমি চিকেন খেতে না পারি তাহলে ডিমটা খাবো। দেখো অ্যাজিও থেকে শেষ স্ট্র্যাটেজির প্যান্ট এসছে, এবার পরে দেখো কি হয় না হয়, তার কারণ অ্যাজিও থেকে অনেক কিছু আনলো আর ফেরত গেল, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। এবার এসছে আবার আর একটি সাদা প্যান্ট, শেষ স্ট্র্যাটেজির সাদা প্যান্ট ভীষণ প্রিয় ওর। আরও আছে, আগেও ও পরতো, যখন ও বানিয়ে পরতো তখনও ও সাদা প্যান্ট, বিভিন্ন রকমের সাদা, ফিট সাদা, অফ হোয়াইট, এরকম রঙের প্যান্টও পরতো এবং সত্যি ওকে মানায়ও। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। বাই বাই।